উত্তরা উত্তরখান মাজার চৌরাস্তা এবং দক্ষিণখান বাজারের মাঝামাঝি অবস্থানে আমি দাঁড়িয়ে আছি এবং এইখানে একটা বিল্ডিংয়ে আপনি অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। জাস্ট কিস্তির মতো করে টাকা পরিশোধ করতে পারবেন। 3 বছরে আপনি অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। মাত্র 40 লক্ষ থেকে 45 লক্ষ টাকা আপনার খরচ হবে। আমি আপনাদেরকে একটা চমৎকার তথ্য দিতে চাই। আপনি যারা দেশের বাইরে থাকেন, যারা প্রবাসে থাকেন, যারা যে পেশায় আছেন না কেন, যদি আপনারা এই এলাকায় কখনো এসে থাকেন, সেক্ষেত্রে আপনারা জানবেন যে আজমপুর রেল স্টেশনের এখান থেকে সরাসরি উত্তরখানের দিকে যে রাস্তাটা গেল, এই রাস্তাটা কিন্তু অলরেডি সেনাবাহিনী কাজ করে তারা হ্যান্ডওভার করেছে। রাস্তাটা অনেক চমৎকার হয়ে গেছে এবং এই যে মাজার চৌরাস্তা থেকে দক্ষিণখানে যে রাস্তাটা, সেই রাস্তাটাও কিন্তু সেনাবাহিনী অলরেডি কাজ শুরু করেছে। আর এই রাস্তা ঠিক মাঝামাঝি অবস্থান থেকে একটা রাস্তা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা প্লট পরে, জাস্ট এই রাস্তা থেকে একটা প্লট এবং একটা প্লট পরেই হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী একটা জায়গা, 17.16 কাঠা একটা জমি। এখানে BG+11 অর্থাৎ 12 তলা একটা বিল্ডিং হবে। আর এটার ঠিক অপোজিটে একটা 3 তলা মসজিদ রয়েছে। তো এই এলাকার মধ্যে কিন্তু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, বাজার থেকে শুরু করে সবকিছু রয়েছে। তো এখানে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, একদম কম টাকায় আপনারা জমির শেয়ার মূল্য পরিশোধ করে একটা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। যারা আপনারা চান যে উত্তরা এয়ারপোর্ট রেল স্টেশনের কাছাকাছি আজমপুরে উত্তরখানের মধ্যে এরকম একটা সুন্দর লোকেশনে নিরিবিলি একটা শান্ত পরিবেশে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে আপনি জাস্ট জমির শেয়ার মূল্যটা পরিশোধ করবেন। এরপরে কিস্তির মতো করে আপনি জাস্ট কনস্ট্রাকশনের টাকাটা পরিশোধ করবেন। 3 বছরে আপনি হ্যান্ডওভার পেয়ে যাবেন আপনার অ্যাপার্টমেন্ট। 1400 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট এখানে আপনি পাবেন। পার্কিং থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে থাকবে। যারা নিতে চান, আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, বিস্তারিত জানবেন, একদম A to Z ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওতে। অবশ্যই বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই প্রজেক্টের একজন উদ্যোক্তা রাকিব ভাই। রাকিব ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। তো রাকিব ভাই, আমরা একটু ভেতরে যেতে চাই। জি ইনশাআল্লাহ। এখান থেকে আমি যে স্কুলটা দেখতে পাচ্ছি, উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এই স্কুলটা তো একদমই আপনার এই প্রজেক্টের সাথে, হ্যাঁ, 100 ফিটের মধ্যেই, 100 ফিটের মধ্যে এবং একটা বিশাল খেলার মাঠ আছে। খেলার মাঠও আছে, বিশাল খেলার মাঠ। আচ্ছা আচ্ছা, ওকে। আবার প্রজেক্টের উল্টা পাশে একটা মসজিদ, দেখেন, মসজিদ, জামে মসজিদ, একটা মসজিদও কিন্তু রয়েছে এখানে। তো আমরা এরকম একটা সুন্দর প্লেসে এই মুহূর্তে আছি। আসলে একটা যারা অ্যাপার্টমেন্টের মালিক হতে চায়, তারা কিন্তু আসলে চিন্তা করে যে ভাই, আমি একটা ভালো প্লেস, ভালো জায়গায় আমি অ্যাপার্টমেন্ট নিতে চাই। সেক্ষেত্রে আপনাদের অনেকে সন্ধান দরকার ছিল। আচ্ছা, আমরা একটু ভেতরে যাব, ভেতরে যাই। জি, জমিটা আপনাদেরকে এরিয়াটা বোঝানোর জন্য আমরা একটু ভেতরে প্রবেশ করেছি। এখানে দেখেন একটা সুন্দর গাছগাছালিতে ভরপুর একটা বাগান বাড়ি টাইপের আছে এখন, যদিও এখানে ভবন হবে কিছুদিন পরেই। যেহেতু রাকিব ভাইয়েরা এখানে যারা নিয়েছেন, তারা এখানে বিল্ডিং করবেন, শেয়ার গুলো বিক্রি করবেন। টোটাল শেয়ার কতগুলো হবে এখানে? টোটাল আমাদের হচ্ছে 88টা শেয়ার হবে। এর মধ্যে আপনার গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট ফ্লোর হবে একটা, পাশাপাশি গ্রাউন্ড ফ্লোর যেটা পার্কিং থাকবে, বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর দুইটাই পার্কিং থাকবে। পাশাপাশি হচ্ছে 12 তলা বিল্ডিং এর মধ্যে 11 তলার মধ্যে আমরা ফ্ল্যাট করব, 88টা ফ্ল্যাট হবে। আচ্ছা, টোটাল দুইটা বিল্ডিং হবে পাশাপাশি, এবং এই দুইটা বিল্ডিং এর মধ্যে আপনার এক একটা বিল্ডিং এর মধ্যে এক একটা ফ্লোরে 4টা করে ইউনিট হবে। দ্যাট মিন্স টোটাল 8টা ইউনিট হবে। তার মানে এক একটা টাওয়ার হবে। হ্যাঁ, দুইটা টাওয়ারে 8টা ইউনিট হবে। ওকে। আর এখানে যেহেতু গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট একসাথে হবে, এবং ওখানে আপনার নিচতলা বেসমেন্টটা এবং গ্রাউন্ড ফ্লোর দুইটাই পার্কিং থাকবে। ওকে। একটা সুপার শপও থাকবে এখানে। বাহ, আমরা এই অপশনটা রাখছি যাতে এখানে এতগুলি অ্যাপার্টমেন্টের যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা এখানে একটা সুপার শপ হলে দেখা যায় বিল্ডিং এর মানুষের পাশাপাশি আশেপাশের মহল্লার মানুষের অনেক উপকার হবে। আচ্ছা। আর আমাদের পুরো প্রজেক্টটা হচ্ছে দক্ষিণ ফেস, এবং ঠিক উল্টা পাশেই আমাদের মসজিদ আছে, এবং 3 তলা জামে মসজিদ। তো এইটা মানুষের জন্য একটা অনেক বড় সুবিধা। পাশে স্কুল, আবার আমাদের খুব স্বল্প ডিস্টেন্সের মধ্যে, দ্যাট মিন্স আপনার 300 মিটারের মধ্যে আমরা একটা মেডিকেল কলেজ, যেটার নাম হচ্ছে বদরুদ্দোজা চৌধুরী মেডিকেল মেডিকেল ইনস্টিটিউট। এটা কিন্তু এখান থেকে খুবই কাছে। আমি আমাদের দর্শকদেরকে একটু বোঝাবো যে আপনারা যারা এই এলাকার বাসিন্দা অথবা এই এলাকায় বসবাস করেন, অনেকেই চিন্তা করেন যে ভাই, আমার উত্তরখানের মধ্যে একটা ভালো লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট দরকার, কি অথবা একটা শেয়ার প্রজেক্ট দরকার। তাদের জন্য কিন্তু আমরা এই প্লেসটা কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে। রাকিব ভাই, একটু বলেন আমাকে যে আপনারা এখানে শেয়ার মোটামুটি যে 88টা, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেনস্টে আপনারা অ্যাপার্টমেন্টগুলোর সাইজ কত হবে? এটা আমাদের কমন স্পেস সহ
আপনার 1400 স্কয়ার ফিট প্লাস মাইনাস হবে। 1400 স্কয়ার ফিটের একটু কম হতে পারে, বেশি হতে পারে। আচ্ছা, এরকম ইয়ে হবে। 1400 বর্গ ফুট। 1400 বর্গ ফুটে হয়তো কম বেশি একটু হতে পারে। হ্যাঁ। আচ্ছা, একটু সামনে যাই আমরা। এখানে আপনাদের জায়গাটা মোটামুটি লম্বা না? জি, লম্বা। সামনে পেছনে দুইটা টাওয়ার হবে নাকি? হ্যাঁ, দুইটা টাওয়ার হবে, সামনে পিছনে দুইটা। সামনের দিকে একটা, পেছনের দিকে একটা। জি। আচ্ছা, এখন 1400 বর্গ ফুটের প্লাস মাইনাস যেহেতু সাইজ, তার মানে এটার মধ্যে তো বেডরুম, বাথরুম। হ্যাঁ, আমাদের 3টা বেডরুম হবে। তারপরে আপনার 3টা বাথরুম থাকবে, 2টা বেলকনি থাকবে, আর ড্রয়িং ডাইনিং থাকবে আলাদা হবে। আচ্ছা, ড্রয়িং ডাইনিং, কিচেন, তাই তো? বারান্দা কয়টা থাকবে? বারান্দা 2টা থাকবে। 2টা বারান্দা। আচ্ছা, মানে সবগুলো অ্যাপার্টমেন্টে সেম স্টাইল? সেম, সবগুলো অ্যাপার্টমেন্টে সেম স্টাইল এবং মেজারমেন্ট সেম। আচ্ছা, মেজারমেন্টও সেম। আচ্ছা, এখন পার্কিং কি সবাই পাবে? পার্কিং অলমোস্ট সবাই পাবে, হয়তো সামান্য কিছু কম বেশ হতে পারে, ওটা আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে রুফটপে কি প্ল্যান? রুফটপে আমাদের হচ্ছে গ্রিন জোন থাকবে, বারবিকিউ থাকবে, তারপরে প্রেয়ার রুম থাকবে, জিমনেশিয়াম থাকবে এবং একটা সুইমিং পুল থাকবে। আচ্ছা, জিমনেশিয়াম, সুইমিং পুল থাকবে। ওকে, তার মানে হচ্ছে ধরেন বাচ্চা কাচ্চারা খেলাধুলার জন্য একটা সুন্দর জায়গা পাবে, নামাজের একটা জায়গা, নামাজ জায়গা থাকবে, কমিউনিটি হল থাকবে, বারবিকিউর জন্য, মানে সবকিছু এখানে আসলে থাকবে বিনোদনের জন্য যা যা দরকার। আচ্ছা, আর গ্রাউন্ড ফ্লোর তো এমনিতেই আপনাদের পার্কিং এরিয়া, যেহেতু এখানে সাবস্টেশন, জেনারেটর রুম, সাবস্টেশন, জেনারেটর, যে সমস্ত ফ্যাসিলিটি একটা আধুনিক বিল্ডিং এ থাকে আর কি, অলমোস্ট সবগুলো থাকবে। সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে সবকিছুই থাকবে আমাদের। আচ্ছা, এখন একটু বলেন তো যে এখানে লিফট, বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং এ কয়টা করে থাকবে? একটা করে, 2টা বিল্ডিং এ 2টা লিফট থাকবে এবং 2টা সিঁড়ি থাকবে। আচ্ছা, মানে 2টা করে লিফট, 2টা সিঁড়ি, 2টা সিঁড়ি, 2টা, মানে 2টা টাওয়ারে একটা লিফট, একটা সিঁড়ি, তাই তো? এইভাবে 2টা 4টা। ওকে। আচ্ছা, শেয়ার মূল্যটা কত রাখছেন আপনারা? শেয়ার মূল্য আমাদের এখন আপাতত আমরা 15 লাখ টাকা করে শেয়ার মূল্য নির্ধারণ করছি। তবে এই আগামী 1 মাসের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে, যেটা মূলত আমরা চাচ্ছি যে পেশাজীবী ভাইদের জন্য, বিশেষ করে যারা প্রবাসী ভাই, যারা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের পেশাজীবী ভাই যারা আছেন, তাদের কথা চিন্তা করে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি 2 লাখ টাকা। দ্যাট মিনস 13 লাখ টাকা আমরা আগামী 1 মাসের জন্য আমরা এটা ডিসকাউন্টটা দিচ্ছি আর কি। আচ্ছা, মানে এখন 15 লাখ টাকা আপনাদের শেয়ার মূল্য, আর ডিসকাউন্ট দিচ্ছেন আগামী 1 মাসের জন্য। 1 মাসে যারা প্রবাসে থাকে, বাংলাদেশে থাকে, মোটামুটি পেশাজীবী ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবার জন্য আপনারা, ব্যাংকার। আচ্ছা, তো তাদের জন্য আপনারা হচ্ছে একটা স্পেশাল ডিসকাউন্ট কত টাকা দিচ্ছেন? 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা ডিসকাউন্ট দিচ্ছেন। আচ্ছা, এখন কনস্ট্রাকশন খরচটাতে ব্যাপারে আসি আমি। কনস্ট্রাকশনটা কেমন লাগতে পারে খরচ? কনস্ট্রাকশন আমাদের একটা রাফ এস্টিমেট, যেটা যে আপনার হচ্ছে 28 থেকে 30 লাখ টাকা আমাদের কনস্ট্রাকশন কস্ট যাবে আর কি। 28 থেকে 30 লক্ষ। আচ্ছা, তার মানে যে আমরা শেয়ার মূল্য যদি ধরি 13 লক্ষ টাকা, আর বাকি যে কনস্ট্রাকশনের খরচ সেটা যদি ধরি, তাহলে 40 লক্ষ টাকার মধ্যে, 40 লক্ষ টাকা প্লাস হয়তো সামান্য কিছু লাগতে পারে। আচ্ছা, অ্যারাউন্ড 40 প্লাস হয়তো সামান্য কিছু বাড়তে পারে। ওকে। আচ্ছা, তো এখন আমাদের দর্শকদেরকে আমি একটু বিষয়গুলো একটু ছোট করে যদি বলতে চাই, যে 40 লক্ষ টাকার মধ্যে আপনি 1400 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন, তাই তো? জি। এখন এই যে 40 লক্ষ টাকা আপনি যে পরিশোধ করবেন, সেটা কিন্তু একবারে আপনাকে পরিশোধ করতে হচ্ছে না, এটা কিস্তির মতো করে আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন। যদিও 40 লক্ষ পুরোটা না, শেয়ার মূল্যটা আপনাকে আগে দিয়ে দিতে হবে। শেয়ার মূল্যর যে জমির যে মূল্যটা, সেই মূল্যটা তো কিস্তিতে দিতে পারছে, 2টা, 1টা, 3টা কিস্তি তো পাবেই। প্রাথমিক অবস্থায় আমাদের যে সিস্টেমটা, সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় উনি যদি কনফার্ম করে, তো আমাদেরকে একটা টোকেন মানি দিবেন। টোকেন মানি দেওয়ার পরে আমরা আগামী অক্টোবরের মাঝামাঝি একটা স্লট রাখছি। এই স্লটে যারা চাচ্ছেন যে না, আমি পুরো টাকাটা দিয়ে আমি রেজিস্ট্রি করে নিব, ওনাদেরকে আমরা রেজিস্ট্রি দিয়ে দিব। আর যদি এরপরে যদি উনি মনে করেন যে না, আমার একটু সময় দরকার, সেক্ষেত্রে সেকেন্ড স্লট হচ্ছে নভেম্বর আপ টু ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা যে ডিসেম্বরের মধ্যে আমরা পুরোটা জমি রেজিস্ট্রেশনটা প্রত্যেকের নামে জমি হয়ে যাবে, মিউটেশন হয়ে যাবে, প্রত্যেকে জমির মালিক হয়ে যাবে। আচ্ছা, এই টাকা দিয়ে ওনারা জমির মালিক হয়ে যাবে। ওকে, তার মানে প্রাথমিক পর্যায়ে একটা টোকেন মানি দিবে, একটা বুকিং মানি। এরপরে যদি উনি মনে করে যে অক্টোবরে উনি রেজিস্ট্রি নিয়ে নেবে, তাই তো? সেক্ষেত্রে ফুল টাকা দিয়ে রেজিস্ট্রি নিতে হবে জমির মূল্যটা, তা উনি জমির মালিক হয়ে গেল। যদি মনে করে যে আমি নভেম্বরের স্লটে নিব অথবা ডিসেম্বরের স্লটে নিব, সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত একটা টাইম পাবে। এর মধ্যে উনি তো স্লটে টাকা দিতে পারবে, মাসে মাসে কিস্তির মতো করে উনি জমির মূল্যটা হয়তো কোনো সময় 2 লাখ, কোনো সময় 3 লাখ, কোনো সময় 1 লাখ, এভাবে দিয়ে আপনি নভেম্বরের আগে
ডিসেম্বরের আগে আপনি টাকা পরিশোধ করে দিলেন, অথবা যদি আপনি শর্ট টাইমে রেস্ট নিতে চান সেক্ষেত্রে অক্টোবর মাসটা আছে আপনার জন্য, আপনি অক্টোবর মাসের শেষে অথবা মাঝামাঝি সময় আপনাকে রেস্ট দিবেন। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবেও টাকাটা পরিশোধ করতে পারেন। এরপরে কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা মাসে মাসে কিস্তিতে দিবেন। তো এই কনস্ট্রাকশনের টাকা তো ফিক্সড না, অ্যামাউন্ট ফিক্সড না, আমরা মোটামুটি একটা এস্টিমেট করছি বর্তমান বাজার দর অনুযায়ী, যেটা হচ্ছে 28 থেকে 30 লক্ষ টাকা। এটা আপনাদেরকে একবারে পরিশোধ করতে হবে না, এটা কনস্ট্রাকশন যখন আমরা আগামী ফেব্রুয়ারিতে শুরু করব। তো আগামী 26 ফেব্রুয়ারিতে শুরু করলে আমাদের এইটা স্টেপ বাই স্টেপ দিতে হবে। যেমন ধরেন আপনার যখন পাইলিং এর কাজ শুরু হবে তখন হয়তো একটা এইভাবে মাসে মাসে আপনি 3 বছর সময় পাচ্ছেন টোটাল টাকাটা পেমেন্ট করার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। এখন আমরা যদি একটু হিসাব করি যে আপনাদের এই বর্তমানে এই এলাকার মধ্যে স্কয়ার ফিট হিসেবে কেমন, কত টাকা করে এখন চলে? এখানে ধরেন সর্বনিম্ন 5, 5.5 এরকম পার স্কয়ার ফিট চলতেছে। সেক্ষেত্রে ধরেন এরকম একটা ফ্ল্যাটের টোটাল কস্টিং যদি আপনি ডেভেলপারের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আপনার প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা আপনাকে দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 70 থেকে 80 লক্ষ টাকা দিতে হচ্ছে এই 1400 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট নিতে গেলে। ওকে, 1400 স্কয়ার এবং এর বাইরে আবার আপনাকে ইউটিলিটি বাবদ তাদেরকে পেমেন্ট করতে হবে আলাদাভাবে। তারপরে ধরেন আপনার গ্যারেজের জন্য তাদেরকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে। তাতে যে ধরেন আপনার প্রায় ওই 85-90 লক্ষ টাকা পড়ে যায়। আচ্ছা আচ্ছা, 85-90 লক্ষ মতো পড়ে যায়। তাহলে দেখেন মোটামুটি আপনারা 40 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হচ্ছে, 40 থেকে 45 এর মধ্যে। আর যদি কেউ রেডি কিনতে যায় তাহলে তার প্রায় 1 কোটি পড়তেছে, প্রায় ওরকম 90 এর মতো, 90 এর নিচে না, 90 এর নিচে না। ওকে, তাহলে প্রায় ডাবল নাকি? তার মানে ডাবল। এটা কিন্তু ইচ্ছাটা এবং আপনার বাজেটটা আলাদা। আপনি যদি চান যে না আমার এতগুলো টাকা নাই, আমি রেডি অ্যাপার্টমেন্ট কিনতে পারবো না, আমার অল্প অল্প করে টাকা দিলে, অনেকে ব্যবসায়ী আছেন যে টাকা পয়সা ব্যবসায়ী ইনভেস্ট করা থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু একবারে অনেকগুলো টাকা একটা অ্যাপার্টমেন্টে আপনার ইনভেস্ট করতে পারেন না, তাদের জন্য কিস্তির সুবিধাটা সবচেয়ে বেস্ট। আপনারা শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে ইনভেস্ট করলে আপনার 3 বছরে কিন্তু অল্প অল্প, মানে গায়ে লাগে না, আপনি ব্যবসা থেকে একটা লাভ হচ্ছে, চাকরি থেকে একটা ইনকাম পাচ্ছেন, আপনি হয়তো কোথাও আপনার ইনকামের ব্যবস্থা আছে, আপনি প্রবাসে থাকেন, আপনি মাসে মাসে টাকা দিচ্ছেন, আপনার কিন্তু কোনো কষ্টই হবে না। হয়তোবা আপনার একটা ব্যাংকে একটা ডিপিএস করা আছে, অথবা আপনি কোথাও কিছু টাকা হয়তোবা সঞ্চয় করে রেখেছেন, সেই টাকাটা আপনি ইনভেস্ট করলে আপনার কিন্তু কষ্ট হবে না। তো যাদের আসলে ইচ্ছা যে না আমি কষ্ট ছাড়া হয়তোবা আমার টার্গেট অনুযায়ী আমি আস্তে আস্তে করে টাকা পরিশোধ করে একটা অ্যাপার্টমেন্ট নিব, তাদের জন্য হচ্ছে শেয়ার প্রজেক্ট। আর যারা একবারে অনেকগুলো অ্যামাউন্ট দিয়ে আপনারা নিতে চান, আপনার হয়তো বা কোথাও ভাড়া থাকতে হচ্ছে, আমার ইনস্ট্যান্ট একটা অ্যাপার্টমেন্ট দরকার, তাদের জন্য কিন্তু আপনি রেডি অ্যাপার্টমেন্ট কিনবেন, তবে সেক্ষেত্রে টাকাটাও আপনার বেশি চলে যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা আপাতত আপনার সঙ্গে আলাপ করলাম। এবং রাকিব ভাই, আমি একটু জানাতে চাই আপনারা হ্যান্ড ওভার কবে দিবেন, মানে কাজটা শুরু করবেন কবে, হ্যান্ড ওভার কবে দিবেন? আমরা আগামী 26 ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে যে কাজটা শুরু করার জন্য। তো এরপরে আমাদের আশা করতেছি 3 বছরের মধ্যে আমরা এই প্রজেক্টটা শেষ করতে পারবো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 28 এর মধ্যে আমরা হ্যান্ড ওভারের চিন্তা ভাবনা রাখছি, 28 সালের মধ্যে হ্যান্ড ওভার দিয়ে দিবেন। ওকে, তো দর্শক আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি সবসময় বলি, আপনারা যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান, শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে চান, তারা কিন্তু একটা বিশ্বস্ত জায়গা খুঁজেন, ট্রাস্টেড একটা জায়গা খুঁজেন। রাকিব ভাই এই এলাকার মধ্যে অনেকদিন ধরেই কাজ করছেন রিয়েল এস্টেট বিজনেসের সাথে, পাশাপাশি ওনার একটা স্বপ্ন, একটা সুপার শপ আছে আপনার, যেটা আটিপাড়া বাজারে ওনার একটা স্বপ্ন সুপার শপ রয়েছে, রিগালের একটা ডিলার শপ আছে। আরো 5টা মানে ওনার কিন্তু এদিকে ব্র্যান্ড কোম্পানির সাথে অলরেডি বিজনেস আছে, পাশাপাশি উনি দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেটের সাথে জড়িত। তার মানে এই এলাকার মধ্যে উনি কিন্তু অনেক জনপ্রিয় এবং অনেকগুলো প্রজেক্ট অলরেডি করেছেন। আমি বলবো যে আপনারা যারা আসলে একটু এক্সপেরিয়েন্সড, যারা কাজ করছে দীর্ঘদিন, তাদের কাছ থেকে নিলে কিন্তু আপনি একটা বেটার, অন্যদের তুলনায় কিন্তু অনেক ভালো একটা ফিডব্যাক আপনারা সবসময় পাবেন, এটা আমি সবসময় নিশ্চিত করে বলি। এবং এই প্রজেক্টে যারা আছেন তারা 2-1 জন সেনা, অবসরপ্রাপ্ত সেনা সদস্যও রয়েছে আপনাদের টিমে, মানে উদ্যোক্তাদের মধ্যে একজন রয়েছেন অলরেডি। তার মানে এই জায়গাটা আসলে কতটা ট্রাস্টেড হবে, কতটা নিশ্চিন্তে আপনারা এখানে শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে পারবেন, সেটা কিন্তু ক্লিয়ার করে বলা যায়। তারপরও আমি বলবো আপনারা যারা নিতে চান অবশ্যই ভালো করে যাচাই বাছাই করবেন, তাদের সাথে কথা বলবেন, জায়গার কাগজপত্র দেখবেন, তাদের ডিজাইন, ড্রয়িং, পারমিশন, এবং এখানে যেহেতু রাজুকের প্ল্যান অনুযায়ী কাজটা হবে, রাজুক থেকে পারমিশন নিয়েই হবে, সুতরাং আপনি সব ধরনের ডকুমেন্ট দেখে দেন ডিসাইড করবেন যে না আমি এখানে একটা শেয়ার বুকিং দিতে পারি। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।